হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। রোজকার মতো চলে এসেছি আমার রান্নাঘরে আজকে একটা নতুন রেসিপি নিয়ে, নেপালি আলুর দম। তো চলুন ঝটপট দেখে নিই এই নেপালি আলুর দমের উপকরণ। একদম কম উপকরণে বানিয়ে ফেলুন এই আলুর দম। খুবই সুস্বাদু খেতে, পরোটা রুটির সাথে তো এর তুলনা নেই। আর যদি তার সাথে দুটো মুড়ি হয়ে যায়, মুড়ির সাথে আলুর তরকারি কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন দেখি। কড়া বসে দিলাম, কড়ার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে একটু কালো জিরে, একটা তেজপাতা দিয়ে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। নিয়ে বেশ গন্ধটা ছেড়ে দিল কালো জিরে আর তেজপাতার, ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে দিলাম। যদি 500 গ্রাম আলুতে আলুর দম বানানো হয়, এতে এই নেপালি আলু বাহারেতে দিতে হবে 250 গ্রাম টমেটো, মানে হাফ আলু হাফের হাফ টমেটো। টমেটোটা বেশ ঝলসে ঝলসে গেল, ওর মধ্যে খানচারে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবে সে সেই রকম পরিমাণ লঙ্কাটা দিতে হবে। আমি তো এখানে 4খানা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটু নুন। নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আবার কষিয়ে নিয়ে ওর মধ্যে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বাস, এই আলু দমের এই মশলা, আর অন্য কোনো মশলা নেই। দিয়ে সিদ্ধ করা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। সিদ্ধ করা আলুটা কিন্তু সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম, আর একদম 60%-এরও বেশি আমি সেদ্ধ করে নিয়েছি। যে মশলার সাথে ভালো করে এইভাবে আলুটাকে মাখিয়ে নেবো। বেশ 2-3 মিনিট ধরে মাখাতে থাকবো আলুর সাথে। মাখিয়ে নিয়ে ওর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। খুব বেশি ঝোল হবে না, এতে একদম আলুর সাথে লেগে থাকবে মশলাটা, তবেই খুব সুস্বাদু লাগবে খেতে। আর দিয়ে দিলাম নুন। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, সেদ্ধ করা আলুর সময় নুন দিয়েছিলাম, তাই পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট 3-এর জন্যে। বাস, ঢাকনাটা খুলে আবারও ভালো করে একটু কষাতে থাকবো। কিন্তু আলুগুলো যদি ছোট ছোট হয় খুবই ভালো, গোটা আলু করলে খুবই ভালো লাগবে। আর খেয়াল রাখতে হবে আলুগুলো যেন একদম ভেঙে না যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আমি একটু পরিমাণ মতো চিনি দিলাম। একটু চিনি দিলাম ব্যালেন্সটা রাখার জন্য, যেহেতু টমেটোটা অনেকখানি, অনেকজন টক টক খেতে ভালোবাসে, চিনিটা নাও দিলে ভালো। তো ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা কুচোগুলোকে ছড়িয়ে দিলাম। বেশ বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়েছি। বেশ সুন্দর করে আবার মাখিয়ে নিচ্ছি আলুর সাথে। বাস, আমাদের রেডি হয়ে গেল নেপালি আলুর দম। সুন্দরভাবে একদম গ্রেভি গায়ে গায়ে হয়ে গেছে আলুর। আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। বাস, এবার গরম গরম রুটি পরোটার সাথে খেতে থাকুন। লুচি হলে আরও ভালো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, দোয়া করি সবাই সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। বারবার রিকোয়েস্ট করছি, আপনারা সবাই সাপোর্ট করবেন। আপনারা না সাপোর্ট করলে আমি আগে বাড়াতে পারবো না। আর রান্নার ভিডিও অনেক কষ্ট, এই গরমে প্রচুর কষ্ট হয়। একটা করে কমেন্ট করবেন, তাহলে এই কষ্টটা আর কিছু মনে হবে না। সবাই ভালো